আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনার একটি রেসিপি। এটা ফাঁকিবাজি রান্না। আমার যখন কিছুই ভালো লাগে না আমি এভাবেই ডিম ভুনা করে ফেলি। চুলায় আমি কিছুটা তেল দিয়ে নিলাম, ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, এর মধ্যে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। একদম হালকাভাবে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু ডিমগুলোকে তুলবো না, এগুলো মশলার সাথে একইভাবে থাকবে। আমি এখান থেকে ডিম না উঠিয়ে মশলা কষিয়ে রান্না করে একবারে নামিয়ে নিব। এরপর দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ডিমের সাথে একবারে ভালো মতো কষিয়ে নিচ্ছি গন্ধ যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়ে মশলাটাকে আমার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিব একটা টমেটোকে আমি স্লাইস করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলুগুলোকে আমি এরকম চিকন করে ছোট ছোট টুকরা করে দিয়েছি। আলু আর টমেটো গুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে। এরপর কুসুম গরম পানি আমি রান্নাটাতে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পুরো পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে নেড়ে নিলাম। এখন সামান্য পরিমাণ ঝোলের মতো আছে, এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস। এখানে 1 চা চামচ পরিমাণ চিলি সস ব্যবহার করেছি। এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা মাঝারি রেখে আমি এটাকে ভালো মতো নেড়ে আর একটু শুকিয়ে নিব। ঝোলটা আরো শুকিয়ে আসছে। এখন চুলার আঁচটা একদম কম রেখে আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। মরিচ কুচিগুলো ফালি করে আমি দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢেকে চুলাটাকে অফ করে দিয়েছি। ঢেকে রাখবো এখন 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর আমি এটাকে খাবার জন্য সার্ভিং ডিশে ঢেলে নিলাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।